খোকা, গ্রামের বাড়ি যাওয়ার নাম করে এত রাতে তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমার এখানে থাকতে ভয় করছে। তুই আমাকে বাড়ি নিয়ে চল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাকেশ মুচকি হেসে বলল, মা, কোনো ভয় নেই। আপনার ছেলে আপনার পাশে আছে। আপনি আমার সাথে চলুন। এই পথ দিয়ে গেলেই গ্রামে বাড়ি দ্রুত যাওয়া যাবে। আমার ছেলে রাকেশের কথা শোনার পর নিজের মনের মাঝে কিছুটা সাহস খুঁজে পেলাম। আর আমার ছেলের সাথে গ্রামের পথে চলতে শুরু করলাম। প্রায় বেশ অনেকটা সময় গ্রামের পথ ধরে হাঁটার পর হঠাৎ করে আমার ছেলে রাকেশ আমাকে কিছুটা অবাক করে দিয়ে হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি সুমনা রায়। আমার বয়স 40। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম মনীষ রায়। আমার স্বামী মনীষ পেশায় একজন ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রাকেশ। আমার ছেলে রাকেশের বয়স 24। আমার ছেলে রাকেশ কলেজে পড়াশোনা করে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে শহরে থাকি। আমার স্বামী যেহেতু পেশায় একজন ব্যবসায়ী, তাই আমার সংসারে তেমন কোনো অভাব নেই। যেহেতু আমার সংসারে কোনো অভাব নেই, তাই সংসার নিয়ে আমার তেমন কোনো চিন্তাও নেই। আমি বেশ ভালোই ছিলাম। তবে সত্যি বলতে মন থেকে আমি কখনোই ভালো ছিলাম না। আমার স্বামী মনীষ রায়কে আমি বরাবর অনেক সম্মান করতাম। মনীষ আমার অনেক খেয়াল রাখতেন। তবে তিনি কখনোই আমাকে তেমন একটা সময় দিতে পারতেন না। বিয়ের প্রথমে আমি ভেবেছিলাম হয়তো মনীষ একটা সময় আমার মনের কথা বুঝতে পারবে। কিন্তু আমার এই ভাবনা একদমই ভুল ছিল। আমার স্বামী মনীষ কখনোই আমাকে বোঝার চেষ্টা করতেন না। আমার স্বামী মনীষ ভাবতেন হয়তো অর্থ থাকলেই সকল সমস্যার সমাধান হয়ে যায়। তবে সত্যি তো এটাই, অর্থ কখনোই একটা মানুষকে ভালো রাখতে পারে না। পরিবারের সকলের সাথে বসে দুটো কথা বলার মাঝে যেই প্রশান্তি আসে, সেটা অর্থ দিয়ে কখনোই পাওয়া যায় না। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা নিজের সংসারের সকাল কাজকর্ম করছিলাম। এমন সময় আচমকাই আমার ছেলে রাকেশ আমার সামনে এসে দাঁড়ালো। আমার ছেলে রাকেশ আমার সামনে এসে দাঁড়াতেই আমি একটু অবাক হয়ে রাকেশকে জিজ্ঞেস করলাম, খোকা, কি হলো? তুই হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে আছিস কেন? কিছু কি বলবি খোকা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রাকেশ মৃদু কণ্ঠে বলল, মা, আপনাকে আমি বলেছিলাম না যে আমি আপনার সাথে কাজ করব? আপনি দেখছি আমাকে না ডেকেই কাজ করা শুরু করে দিয়েছেন। আমার ছেলে রাকেশের কথাটা শেষ হতেই আমি মুচকি হেসে ফেলে বললাম, খোকা, তোকে কেন কাজ করতে হবে? আমি নিজেই সকল কাজ করতে পারবো। তোকে কোনো কাজ করতে হবে না। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, আমার এখন কলেজের ছুটি আছে। আমি সারা দিন বাড়িতে বসে থেকে কি করব মা? বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে আপনার কাজে আপনাকে সাহায্য করলে তো আপনারই উপকার হবে। আমার ছেলে রাকেশের কথাটা শুনে আমি মুচকি হেসে ফেললাম। আমার ছেলে রাকেশ আজকালকার ছেলেদের থেকে একদমই আলাদা। রাকেশ সব সময় চেষ্টা করে আমাকে সাহায্য করার। আর এই কারণেই রাকেশকে আমি এতটা স্নেহ করি। আমি আপন মনে আমার ছেলে রাকেশের কথা চিন্তা করতে থাকি। ওইদিকে রাকেশ আমাকে চিন্তা করতে দেখে আবার আমাকে বলল, মা, আপনি আবার কি চিন্তা করছেন?
আমি আপনাকে সাহায্য করব কি না বলুন। রাকেশের কথাটা শেষ হতেই আমি বললাম, আচ্ছা তুই যখন এত করে বলছিস, তখন আয় এখানে এসে বসে কাজ শুরু কর। আমার কথাটা শুনে আমার ছেলে রাকেশ ভীষণ রকম খুশি হয়ে গেল। রাকেশ আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমার ঠিক পাশে বসে আমার সংসারের কাজে আমাকে সাহায্য করতে লাগল। আমিও আমার ছেলের সাথে বসে কাজ করছি আর গল্প করছি। প্রায় ঘন্টা খানেকের সময় আমি আর রাকেশ একসাথে বসে কাজ করার পর আমাদের সকল কাজ শেষ হয়ে গেল। সংসারের সকল কাজ শেষ হতেই আমি রাকেশকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললাম, খোকা কাজ তো সব শেষ, এখন তুই গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নে, আমি সকল কিছু গুছিয়ে রাখছি। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, হ্যাঁ মা যাচ্ছি। তবে আমার কথাটা ছিল, ভাবছি বলবো কি বলবো না। আমি রাকেশের কথাটা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম। আমি কিছুটা অবাক হয়ে আমার ছেলেকে উদ্দেশ্য করে বললাম, খোকা কি কথা বলতে চাচ্ছিস তুই? বল। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, মা আপনি কি কোনো কিছু নিয়ে একটু বেশি চিন্তা করছেন? মানে আপনার চোখে মুখে আমি সব সময় এক অদ্ভুত রকম চিন্তার ছাপ দেখতে পাই। আসলে কি নিয়ে আপনি এত চিন্তা করছেন? আমি তো আপনার ছেলে, আমাকে আপনি বলতে পারেন মা। আমার ছেলে রাকেশের কথাটা শুনে আমি নিশ্চুপ হয়ে গেলাম। আমার ছেলে রাকেশ যা বলছে তাই একদমই ঠিক। আজকাল প্রায় সময় আমার মনটা বিষণ্ণ হয়ে থাকে, কেন যেন কোনো কিছুতেই আমার মন বসে না। আমি অনেক চেষ্টা করেছি নিজের মনকে শান্ত করার, তবে কোনোভাবেই নিজের মনকে আমি শান্ত রাখতে পারছি না। সেই সাথে আমার মাথায় সব সময় নানা ধরনের চিন্তা চলে আসে। এমন অদ্ভুত রকম চিন্তা এর আগে কখনো আমার মাথায় আসেনি। আমি আমার ছেলে রাকেশের বলা কথাটা শুনে আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতে থাকি। এইদিকে আমার ছেলে রাকেশ আমাকে এমনভাবে চিন্তা করতে দেখে কিছুটা অবাক হয়ে আমাকে আবার ও জিজ্ঞেস করল, মা আপনি কি ভাবছেন? আমাকে বলুন না, আমি চেষ্টা করব আপনার মন ভালো করে দেয়ার। আমার ছেলে রাকেশের কথাটা শুনতেই আমার ঘোর কেটে গেল। আমি রাকেশের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, খোকা তুই অযথা আমাকে নিয়ে চিন্তা করছিস, আমার মন একদম ঠিক আছে। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, মা আপনি ঠিক বলছেন তো? কেন যেন আমার মনে হচ্ছে আপনার মনটা ভালো নেই। আমি রাকেশের কথাটা শুনে শান্ত গলায় বললাম, খোকা আমি বলছি তো আমি ঠিক আছি, তুই আমাকে নিয়ে এমন অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দে। আমার কথাটা শেষ হতেই রাকেশ নিজের মাথাটা নিচু করে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার ছেলে রাকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে আমার পাশ থেকে উঠে পড়ে নিজের ঘরের দিকে চলে গেল। রাকেশ আমার একমাত্র ছেলে। আমার ছেলে রাকেশ সবসময় আমার কথা চিন্তা করে, এটা নতুন না। আর এই কারণেই হয়তো সে বুঝতে পেরেছে আমার মন খারাপ। আমার ছেলে রাকেশ আমার পাশে থেকে উঠে তার ঘরের দিকে চলে যাওয়ার পর আপন মনে কিছু সময় রাকেশের কথা চিন্তা করলাম। মিনিট খানেকের সময় আমি আমার ছেলে রাকেশের কথা চিন্তা করার পর নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে নিজের কাজে মনোযোগ দিলাম। রাতের দিকে আমি একা আমার ঘরে বসে আছি। মনটা এখনো আমার সেই আগের মতোই অশান্ত হয়ে আছে। আমার স্বামী এখনো বাড়ি ফিরে আসেনি। যদি তিনি বাড়িতে থাকতেন তবে হয়তো ওনার সাথে বসে দুটো কথা বললে মনের মাঝে কিছুটা হলেও প্রশান্তি আসতো। আমি আমার ঘরে আরো কিছু সময় বসে থাকার পর নিজের মাথা থেকে সকল চিন্তা দূর করে নিজের মনকে শান্ত করতে আমি আমার ঘরে বসেই কিছু সময় সিরিয়াল দেখতে শুরু করি। প্রায় ঘন্টা খানেকের সময় সিরিয়াল দেখার পর আমি আমার বিছানা থেকে উঠে পড়ি। আমি আমার বিছানা থেকে উঠে পড়ে ফ্রেশ হতে চলে গেলাম।
ফ্রেশ হয়ে আমি নিজের ঘরে ফিরতেই কেন যেন হঠাৎ করেই আমার ছেলে রাকেশের কথা মনে পড়ে গেল। সেই যে দুপুরের সময় আমার ছেলে রাকেশের সাথে দুটো কথা বলেছি আমি। তারপর থেকে এখন অবধি আর রাকেশের সাথে আমার দেখা ও হয়নি। ছেলেটা নিজের ঘরে বসে এখন কি করছে সেটাই ভাবছি আমি। রাকেশের কথা ভাবতেই আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমি আপন মনে কিছু একটা ভেবে নিজের ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আমার ছেলে রাকেশের ঘরের দিকে। আমি আমার ছেলে রাকেশের ঘরের সামনে এসে রাকেশের ঘরে প্রবেশ করতে যাব, ঠিক এমন সময় আচমকা আমার চোখ পড়ল আমার ছেলে রাকেশের দিকে। আমি আমার ছেলে রাকেশের দিকে তাকিয়ে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার ছেলে রাকেশ তার ঘরে বসে একধ্যানে কাজ করছে। রাকেশকে এমনভাবে কাজ করতে দেখার পর আমি ঠাঁই থমকে দাঁড়িয়ে থাকলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ছেলে রাকেশ হঠাৎ তার ঘরে বসে কাজ করছে কেন। আমি মিনিট খানেকের সময় ঠাঁই দাঁড়িয়ে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার ছেলে রাকেশের ঘরের সামনে থেকে সরে পড়লাম। আমি রাকেশের ঘরের সামনে থেকে সরে সোজা নিজের ঘরে চলে আসি। আমি আমার ঘরে ফিরে এসে আপন মনে আমার ছেলের কথা ভাবতে থাকি। না, এভাবে বসে থাকলে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে উঠবে। আমি কোথায় ভেবেছিলাম যে রাকেশের সাথে বসে একটু গল্প করে আড্ডা দিব, অথচ রাকেশের ঘরে গিয়ে দেখতে পেলাম সে কাজ করছে। তাই আমি আর রাকেশকে বিরক্ত না করে সোজা নিজের ঘরে চলে আসি। আমি আমার ঘরে কিছু সময় বসে থাকার পর সিদ্ধান্ত নিলাম নিজের ঘরে বসেই কাজ করব। আমি আমার সিদ্ধান্ত মতো নিজের ঘরে বসেই কাজ করা শুরু করে দিলাম। প্রায় বেশ কিছু সময় আমি একটানা কাজ করতেই আচমকা আমার ছেলে রাকেশ আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আমাকে ডাকতে লাগল। রাকেশের ডাক শুনতেই আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি কিছুটা অবাক হয়ে গিয়ে দ্রুত নিজের সকল কাজকর্ম গুছিয়ে রেখে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি আমার ঘরের দরজার দিকে এগিয়ে এসে দরজাটা খুলতেই আমার ছেলে রাকেশ আমার দিকে কিছুটা অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, "কি ব্যাপার মা? আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? এত সময় লাগলো যে দরজাটা খুলতে?" আমি রাকেশের প্রশ্নের জবাবে বললাম, "আরে খোকা, আমি একটু কাজ করছিলাম, তাই লেট হয়েছে। কিন্তু তুই হঠাৎ আমার ঘরে কিছু কি বলতে এসেছিস?" আমার প্রশ্নের জবাবে আমার ছেলে বলল, "হ্যাঁ মা, আমি তো সারা দিন নিজের ঘরেই বসে থাকি। এভাবে বসে থাকতে ভালো লাগছিল না বলে ভাবলাম আপনার সাথে বসে একটু গল্প করে আড্ডা দেই। আপনি কি এখন বিজি আছেন?" আমি রাকেশের প্রশ্নটা শুনে আনমনে হেসে ফেললাম। একটু আগে তো আমি নিজেই রাকেশের ঘরে গিয়েছিলাম তার সাথে গল্প করার জন্য। যদিও রাকেশ তখন নিজের কাজে ব্যস্ত ছিল, তাই আমি আর তাকে বিরক্ত করিনি। তবে এখন আমার ছেলে রাকেশ নিজেই এসেছে আমার সাথে গল্প করে আড্ডা দিতে। আমি মুচকি হেসে আমার ছেলের রাকেশের দিকে তাকিয়ে বললাম, "না খোকা, আমার এখন কোনো কাজ নেই। তুই আয়, এখানে বস। আমার নিজের ও মনটা খুব একটা ভালো নেই। তোর সাথে গল্প করে আড্ডা দিলে আমার নিজের মনটা ও ভালো হয়ে যাবে।" আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাকেশ আমার ঘরে এসে বসে আমার সাথে গল্প করে আড্ডা দিতে লাগল। আমিও রাকেশের সাথে গল্প করে মনের মাঝে খানকে প্রশান্তি অনুভব করছি। প্রায় বেশ খানকে সময় গল্প করার পর রাকেশ আমাকে বলল, "মা, অনেক দিন হলো আমরা কোথাও যাইনি। চলুন না গ্রামের বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি। ঘুরতে গেলে আপনার নিজের মন ও ভালো থাকবে।" আমি রাকেশের কথাটা শুনে কিছু একটা চিন্তা করে বললাম, "খোকা, আমি নিজেও তো চাই একটু বাহির থেকে ঘুরে আসতে। কিন্তু তোর বাবা কিছু বলবে না তো?" আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, "মা, বাবার চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আমি বাবাকে বলবো।"
আপনি শুধুমাত্র তৈরি হয়ে নিন। আগামীকাল রাতেই আমরা গ্রামের বাড়ির জন্য বেরিয়ে যাব। রাকেশের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে খোকা, এখন চল রাতের খাবার খেয়ে নেই। আমি আর আমার ছেলে রাকেশ গল্প করা শেষ করে খাবার খেতে চলে গেলাম। পরদিন সকালে আমার ছেলে রাকেশ তার বাবাকে বলে সকল ব্যবস্থা করে ফেলল। আমিও অনেক খুশি ছিলাম, কারণ অনেক দিন বাদে বাহিরে ঘুরতে যাচ্ছি, তাও আবার আমার গ্রামের বাড়িতে। রাতের দিকে নির্দিষ্ট সময় আমি আর আমার ছেলে রাকেশ আমাদের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি থেকে গ্রামের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, প্রায় ঘন্টা 2 চললেই গ্রামের বাড়ি চলে আসা যায়। আমার ছেলে রাকেশ প্রায় ঘন্টা খানকে সময় গাড়ি চালানোর পরে আচমকা আমি খেয়াল করতে পারলাম আশেপাশের কেমন যেন জঙ্গল দেখা যাচ্ছে। বিষয়টা আমার কাছে খানকে অদ্ভুত লাগলো, তবে আমি কিছুই বললাম না। আরও কিছুটা পথ সামনে যেতেই আচমকা আমাদের গাড়িটা মাঝ পথেই থেমে পড়ল। গাড়িটা থেমে পড়তেই আমি কিছুটা অবাক হয়ে আমার ছেলে রাকেশকে উদ্দেশ্য করে বলে উঠলাম, খোকা, গ্রামের বাড়ি যাওয়ার নাম করে এত রাতে তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমার এখানে থাকতে ভয় করছে, তুই আমাকে বাড়ি নিয়ে চল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাকেশ মুচকি হেসে বলল, মা, কোনো ভয় নেই, আপনার ছেলে আপনার পাশে আছে, আপনি আমার সাথে চলুন। এই পথ দিয়ে গেলেই গ্রামে বাড়ি দ্রুত যাওয়া যাবে। আমার ছেলে রাকেশের কথা শোনার পর নিজের মনের মাঝে কিছুটা সাহস খুঁজে পেলাম, আর আমার ছেলের সাথে গ্রামের পথে চলতে শুরু করলাম। প্রায় বেশ অনেকটা সময় গ্রামের পথ ধরে হাঁটার পর হঠাৎ করেই আমার ছেলে রাকেশ আমাকে কিছুটা অবাক করে দিয়ে আমার পাশে এসে বলল, মা, আমার এখন খুব ক্লান্ত লাগছে, চলুন না একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে নেই। আমি রাকেশের কথাটা শুনে মুচকি হেসে বললাম, খোকা, তুই দেখছি একটু হাঁটতে পারিস না, আচ্ছা চল বসে একটু বিশ্রাম নিয়ে নেই। আমার কথা মতো আমার ছেলে রাকেশ আমার সাথে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ল। আমি আর রাকেশ গাছের নিচে বসে গল্প করতে থাকি। যদিও এই জঙ্গলের মধ্যে আমার কিছুটা ভয় করছিল, তবে আমার ছেলে রাকেশ পাশে আছে বলে আমার মনের মাঝে তেমন কোনো ভয় কাজ করছে না। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রাকেশ একসাথে বসে আরো অনেকটা সময় ধরে গল্প করলাম। এই গাছের নিচে বসে আমার ছেলে রাকেশের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। আজ আমি সত্যিই মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।